কি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আজরাইল আইসা যেদিন হস্তে দিবা দরি তখন আমার মনাদন করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি সকলে বলে মারহাবা উচ্চ আওয়াজে বলে মারহাবা আলহামদুলিল্লাহ মন্তল আমার বাইকে যাইতাম অনেক সময় বকরি চড়াতে গিয়ে এ ছাগলগুলো একটি একগুয়ামি অভ্যাস আছে তাদেরকে পাশ থেকে ডাকাইলে অনেক সময় তারা যায় না কিন্তু সাইমা বলেন আমার বাইকে নিয়ে ওই ছাগলের পালের পাছনে থাকা লাগছে না ছাগলের পালের সামন দিকে আমি হাঁটতাম আর সমস্ত ছাগলগুলো আমাদের পাছনে পাছনে হাঁটতো সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আমার প্রিয় নবীর শানের সালাত প্রিয় নবীর শান মা সাইমা বলেন যেই দিন আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে এসেছিলেন সেই দিন থেকে আমাদের দুর্ভিক্ষ অভাব মা হালিমাতুস সাদিয়ার ঘরের অভাব দূর হয়ে গেল দিন দিন মা হালিমাতুস সাদিয়ার স্বামী হারেস দুগ্ধ দহন করেন সকালবেলা বাজার নিয়ে যান বিকালবেলা বাজার নিয়ে যান এমন ভাবে ছাগলগুলা দুধ দিতে লাগলো কিছুদিনের ভিতরে সাইমা তার আম্মা হালিমাতুস সাদিয়ার পরিবার তারা মধ্যবিত্ত হিসাবে পরিণত হয়ে গেল সকলে বলে সুবহানাল্লাহ প্রিয় নবী নেওয়ার পরে তাদের অভাব অনটন দূর হয়ে গেল দেখা গেল অন্যান্য ছাগল পালের দুগ্ধের উলান শুকিয়ে যেত মা হালিমাতুস সাদিয়ার ছাগলের দুগ্ধের উলানগুলা পরিপূর্ণভাবে দুধে পরিপূর্ণ থাকতো ওই বাবা হারেস সকালবেলা দুধ দহন করতেন বিকালবেলা দুধ দহন করতেন এইভাবে ওনারা সকালে বিকালে দুধ বিক্রি করে করে নিজেরা খাইতেন বিক্রি করতেন আস্তে আস্তে তারা লাভ্যাংশ টাকা দিয়ে তারা দিন দিন তারা এই ভালো অবস্থানে পরিবার চলে গেল সকলে বলি মারহাবা মা হালিমাতুস সাদিয়া বলেন যে আমার এই দুগ্ধ পুষ্প বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আমার পরিবারে ছিলেন ততদিন পর্যন্ত আমার পরিবারে কোনো অভাব ছিল না শৈশবে ছোটবেলা শৈশবে আমার প্রিয় নবীকে এই মক্কার অদূরে সবাই কাফের মুশরিকেরা সবাই কি বলতো যে আমার প্রিয় নবীকে তারা বলতো আল আমিন আপনারা বলুন কি বলতো আল আমিন অর্থ কি চরম বিশ্বাসী কেন অনেক কাফেররাও আমার প্রিয় নবীকে বিশ্বাস করে তারা আমানত দিত এটা উদাহরণ হলো যেই দিন দারুন নাদওয়া বৈঠক হয়েছিল ষড়যন্ত্র হয়েছিল আবু জাহেল বলেছিল যে মুহাম্মদের শির মাথা যে আনে দিতে পারবে 400 উট দিব এত স্বর্ণ মুদ্রা দিব এতটা দুম্বা দিব পুরস্কার যখন পুরস্কার দেওয়া শুরু করলো তখন মক্কার বীর বিক্রম ফলোয়ান যুবকরা নাঙ্গা তরবারি হাতে নিয়ে প্রিয় নবীকে তারা হত্যা করার জন্য বের হয়ে গেল সকলে বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ উম্মে হানির ঘরে আমার প্রিয় চাচাতো বোনের ঘরের মধ্যে মৌলা আলীকে বিছানার মধ্যে শুয়াইলেন সকলে বলি মারহাবা বুঝবেন মৌলা আলীকে বিছানায় শুয়াইলেন আর বলতে লাগলেন তুমি আগামী দিনে বা কিছুদিন পরে
মদিনায় আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। বুঝা গেল মৌলা আলী বিশ্বাস করে নিলেন, বুঝা গেল আমি মরতাম না, প্রিয় নবী বলেছেন আমাকে কেউ মারতে পারবে না। মদিনা সাক্ষাৎ করব মানে এই সমস্ত সক্রান্ত, এই সমস্ত মুসিবতে আমাকে কোনো কিছু করতে পারবে না। সকলে বলি মারহাবা। প্রিয় নবীর বিছানায় মৌলা আলীকে বিছালেন, উনি ঘুমালেন। মৌলা আলীকে বললেন, শুনো, এই নাও, এই আমানতটা অমুকের, এই স্বর্ণ মুদ্রাটা অমুকের, এই দেরহামগুলা অমুকের, এই মালগুলা তুমি এইভাবে সকালবেলা হলে অমুকের মক্কার অদূরে সকলের মালগুলা তুমি বন্টন করে দিবে। তারা আমি নবীকে আমানত দিয়েছিল, ইচ্ছা করলে আমি তোমাকে নিয়ে আবু বকরের সঙ্গে আমি হিজরত করে যেতে পারতাম মদিনায়, কিন্তু না, আমি যাচ্ছি আবু বকরকে নিয়ে, আমানতগুলা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি মৌলা আলীকে আমি রেখে গেলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। না তারা আমাকে আলামী হিসাবে বিশ্বাস করবে না। মারহাবা। সকলে বলি নারে তাকবীর, নারে রিসালাত। তারপরে যা বলছিলাম, সেই মৌলা আলীর আমানত দিয়ে গিয়েছিলেন, আমানত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করেছিলেন। প্রিয় নবীকে তারা কি জানতো? আল আমিন বিশ্বাসী। আপনারা সকলে জানেন যে পাথরের চুমু খাইলে, সামনে রিসালাত সংক্ষেপে বলছি, যে পাথরের চুমু খাইলে জীবনের গুনাহ কি হয়? কথা বলি, আমরা সকলে কথা বলি, কি হয়? মাফ হয়ে যায়। নাম কি? হাজারে আসওয়াদ পাথর। আপনারা জানেন ঐতিহাসিকভাবে খানায়ে কাবা 10 বার সংস্কার হয়েছে, 10 বার সংস্কার হয়েছে। মক্কার যখন সংস্কার হয়েছিল সেই সময়ে মক্কার বড় বড় সর্দাররা মনে করত এই পাথর নিয়ামতের পাথর, ওই পাথর ভাগ্য পরিবর্তনের পাথর। যদি আমরা পাথরগুলা যদি বসাই গিয়ে, তাহলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সম্মানিত হাজিরিন, মক্কায় খানায়ে কাবার পাশে যে হাজারে আসওয়াদ পাথর রয়েছে, ওই না হাজারে আসওয়াদ পাথর মক্কার বড় বড় সরদাররা বলেছিল, যদি আমি সরদার যদি পাথরটা স্থাপন করি, তাহলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, নিয়ামত পাবো, আমার তকদির পরিবর্তন হয়ে যাবে। সেইভাবে সরদার গুলার মাঝে কে স্থাপন করবে? অমুকে বলছে অমুক সরদার, আমি বলছি আমি, অমুকে বলছে অমুক। সেইভাবে মক্কার ওদের বড় একটা বৈঠক হয়ে গেল। সেই বৈঠকের মাঝে সংক্ষেপে বলছে আমার মাহবুব নবী বলেন, আমি আজ একটি কথা বলবো, তোমরা কি সকলে আমাকে আল আমিন জানো কিনা? সবাই বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমরা বিশ্বাস করি, আপনাকে আমরা বিশ্বাস করি, আপনি হলেন আল আমিন। যদি আপনি একটা সাব্যস্ত করেন, একটা রায় দেন, সেই রায়টা আমরা সকলে আমরা মেনে নিব। সকলে বলে সুবহানাল্লাহ। সেই সময়ে আল্লাহর মাহবুব নবী সাব্যস্ত রায় দিয়ে দিলেন, বলতে লাগলেন, হে মক্কার অদূরের মুরব্বিয়ানে কেরামরা শুনেন, মজলিসের সবাই শুনেন, আগামীকাল ভোরবেলা সর্বপ্রথম যে খানায়ে কাবা হেরেম শরীফের ভিতরে প্রবেশ করবে, ওই ব্যক্তি হবে ওই ভাগ্যবান যার হাতেই পাথরটা ওই খানায়ে কাবার এক চাইতে স্থাপন করা হবে। সকলে বলে মারহাবা। পরের দিন সকালবেলা সবাই লুকুলুকারণ্য দেখার জন্য সবাই উৎপেতর হইলেন, কে খানায়ে কাবার ভিতরে প্রবেশ করবেন, কে খানায়ে কাবার ভিতরে প্রবেশ করবেন। দেখা গেল একটি যুবক খানায়ে কাবার ভিতরে প্রবেশ করলেন, প্রতীয়মান হয়ে গেল। সেই যুবক হলেন আপনি আমার প্রিয় মাহবুব নবী, আপনি আমার ঈমান রাহমাতাল লিল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা, শানের সারত আল্লাহর মাহবুব নবীর কি মুজিজা, কি শান রয়েছে দেখেন।
সবাইকে বলতে লাগলেন, আসেন ওই খানে কাবার পাথরটা আমরা বসাবো, হাসান আসওয়াদ পাথরটা আমরা বসাবো। আল্লাহর মাহবুব নবী বললেন, দেখো আমার চাদর মুবারকটা জমিনের মধ্যে আমি বিছাইলাম, চাদরের মধ্যখানে ওই পাথরটা রাখলেন। সমস্ত গোত্রের মুরব্বীরা শায়খ মুরব্বীদেরকে বললেন, আপনি এই চাইটা ধরেন, আরেকজনে এই চাইটা ধরেন, আরেকজনে একদিকে ধরেন, আরেকজনে আরেক দিকে ধরেন। সবাই ধরে ধরেন ওই পাথরটা খানায় কাবার কাছে নেন। সকলে বলে মারহাবা। সুন্দর পয়সালা দিয়ে দিলেন। সেই খানায় কাবার যাওয়ার পরে আল্লাহর মাহবুব নবী, প্রিয় মাহবুব নবী এইভাবে পাথরটা হাতে নিলেন। হাতে নিয়ে পাথরটা যথাস্থানের মধ্যে বসালেন এবং সকল মুরব্বীদের মনের সংশয়, সকল মুরব্বীদের মনের দ্বন্দ্ব, ঝামেলা আল্লাহর প্রিয় মাহবুব নবী একটা হিকমতের মাধ্যমে, সমাধানের মাধ্যমে সব সমাপ্ত করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলামের প্রথম সময়ে, মক্কার প্রথম সময়ে আল্লাহর মাহবুব নবী, আপনারা ঐতিহাসিক যদি পড়ে থাকেন বুঝবেন, 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত আল্লাহর মাহবুব নবী ইসলামের দাওয়াত গোপনে গোপনে দিয়েছেন। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ ও বারে আলাহি, আল্লাহ মানুষদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো, তাদেরকে আল্লাহ সঠিক বুঝ দাও। এমন সময় আল্লাহর মাহবুব নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফদালুন নাস বাদাল আম্বিয়া, আবদালুন নাস বাদাল আম্বিয়া, যার শান ও মান হলে নবীদের পরে এই সৃষ্টি জগতের সমস্ত মানুষের চাইতে বেশি, উনি হলেন আবু বকর সিদ্দিক। সকলে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি মক্কার সমস্ত মানুষদেরকে আমি ডাকবো, তারা যেন খানায়ে কাবার ভিতরে প্রবেশ করে, হেরেম শরীফের ভিতরে প্রবেশ করে। সবার সামনে আমি একটি খুতবা দিব, আপনি নবীও খুতবা দিবেন, যেন সবাই কুরআন এবং সুন্নাহর ছায়া তলে চলে আসে। সকলে বলে মারহাবা। আল্লাহর মাহবুব নবী আবু বকরকে অনুমতি দিন। আবু বকর মক্কার অদূরে সবাইকে দাওয়াত করে, আসেন, আমি আবু বকর সকলের উদ্দেশ্যে একটা বক্তব্য দিব, একটা ভাষণ দিব। ভাষণটা হলো এটা, সবাই জড়ো হওয়ার পরে আবু বকর বলতেছেন, শুনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু বকর বড় ব্যবসায়িক, আমি আবু বকর বাল্য সাথী প্রিয় মাহবুব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনো রে আমার সহপাঠীরা, আমার বাল্যকালের সাথীরা, মক্কার অদূরের মুরব্বিয়ানে কেরামরা, শুনেন, আপনারা রাহমাতাল লিল আলামিনের ছায়াতলে চলে আসুন। শান্তির ধর্ম ইসলাম, শান্তির ধর্ম কোরআন, ওই কোরআনের পথে চলে আসুন, ইসলামের ধর্মের পথে চলে আসুন, ইসলামের পথে চলে আসুন, ইসলামের ছায়াতলে চলে আসুন। এই কথা বলতে দেরি মক্কার কাফের মুশরিকেরা সেই সময়ে প্রিয় মাহবুব নবী এবং আবু বকরের উপর এমন ভাবে তারা পাথর দিয়ে আগর করতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো, এমন ভাবে পাথর নিক্ষেপ করলো, আবু বকর সিদ্দিক প্রিয় মাহবুব নবীকে জড়িয়ে ধরলেন। সমস্ত পাথরের আঘাত আবু বকরের শরীরের মধ্যে লাগলো, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সবার মাঝে বলাবলি শুরু হয়ে গেল, আবু বকর হয়তো মারা গিয়েছেন। আবু বকর আম্মাকে খবর দেওয়া হলো, উম্মে ফাতেমাকে খবর দেওয়া হলো, আসলেন, বলা হলো কিছু খাবারের ব্যবস্থা করুন, কিছু খাবারের ব্যবস্থা। আবু বকর দুর্বল হয়ে গেলেন। আবু বকরের সামনে খাবার নিয়ে আসলেন, নেও বাবা তুমি কিছু খাবার খাও। আল্লাহর মাহবুব নবী, প্রিয় মাহবুব নবীকে উম্মে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে নিয়ে গেলেন। এমন সময় আবু বকরের কাছে খাবার নিয়ে আসলেন। সিদ্দিক আকবর বলেন, ওয়াল্লাহি নাফসি, আল্লাহকে কসম,
আল্লাহর কসম শুনেন, না না না, আমার জবান দিয়ে কোনো খাবার যাবে না। আমার প্রিয় মাহবুব নবী কোথায়? প্রিয় মাহবুব নবী কোথায়? নবীজি কোথায়? প্রিয় মাহবুব নবীর দরবারে নিয়ে চলুন, প্রিয় মাহবুব নবীর কাছে চলুন। প্রিয় মাহবুব নবীকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার আবু বকরের মুখে কোনো খাবার দিব না। সকলে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে উম্মে আরকামের ঘরের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, প্রিয় নবীর কাছে গেল, আবু বকর সিদ্দিক বললেন, মা এখন খাবার দেন, খাবার দেন। আমার রাহমাতাল লিল আলামিন প্রিয় নবীকে দেখেছি, প্রিয় নবীর সঙ্গে নিয়ে আমি সেই খাবারগুলা খাবো। সকলে বলে মারহাবা। শুধু তাই নয়, মক্কার সেই আবু জাহেল, উতবা, সাইবারা অনেক পরীক্ষা করেছে, প্রিয় নবীকে অনেক পরীক্ষা করেছে। আবু বকর, উমর, উসমান জিন নূরাইন, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সহ সাহাবায়ে কেরামদের সামনে প্রিয় মাহবুব নবীকে অনেক পরীক্ষা করেছেন। এক সময় এক ভিক্ষুক আবু জাহেলের সামনে গিয়ে বলল, আমাকে কিছু দেন। তারা মস্করা করে, দেখেন মস্করা করে কি করলো, পাথর হাতের মধ্যে দিয়ে বলল, নাও দিলাম, এটা কুলবানা। ওই আমার ভাতিজা মুহাম্মদের কাছে গিয়ে বলবা যে আমার হাতে কি, আমার হাতে কি। ওই ভিক্ষুক প্রিয় মাহবুব নবীর দরবারে আসলেন, এসে বললেন, আমার হাতে কি। আল্লাহর মাহবুব নবী বলেন, তোমার হাতে কি আমি বলা লাগবে না, যা আছে তাকে বলো আমি কে। সকলে বলে সুবহানাল্লাহ। যা তোমার হাতে আছে ওই বস্তুকে বলো যে আমি কে। হাত খোলা হলো তো পাথরের টুকরা, ওই টুকরা থেকে জবানের আওয়াজ হয়ে গেল যে আপনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হলেন আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বৃক্ষ খেজুর গাছ, বলা হলো গাছকে কি বলো, গাছে ফল দেয় না, কোনো কিছু দেয় না। ইয়া রাসূল, যদি আপনি গাছের দ্বারা যান, গাছের মধ্যে কিছু ফাতেহানি করেন, ওই গাছ হয়তো ফল দিবে। আল্লাহর মাহবুব নবী, আমি যাব কেন, গাছকে কি বলো আমি নবীর কাছে আসতে। সকলে বলি সুবহানাল্লাহ। ওই খেজুর গাছ বালুর মাঝে এইভাবে নাড়া দিয়ে, এইভাবে নাড়া দিতে 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 প্রিয় নবীর কাছে আসলো। আল্লাহ নবী বলেন, আবার তুমি চলে যাও। নিজ স্থানের মধ্যে নাড়া দিতে দিতে আবার নিজের স্থানের মধ্যে চলে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। তো তাই নয়, অনেক পরীক্ষা করেছে। আবু জাহেল পরীক্ষায় যখন আর কিছু পারে না প্রিয় নবীকে হারাতে, সে হাবিব ইবনে মালিক, ইয়ামেনের বাদশা হাবিব ইবনে মালিককে তলব করলো, ও বন্ধু আসো, তোমাকে নিয়ে আমার ভাতিজাকে পরাস্ত করতে হবে। আমার ভাতিজা, আমার বাপ দাদার ধর্ম সব তলব হয়ে গেল। আমার ভাতিজা দিন, নতুন দিন ধর্ম এনে দিল, আমাদের বাপ দাদা ধর্ম সব নিরাশ হয়ে গেল। তুমি আসো, তোমাকে নিয়ে আমার ভাতিজাকে প্রশ্ন করবে, এমন এমন প্রশ্ন করব যা জমিনে না আসমানে। সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল সেই সময় হাবিব ইবনে মালিককে তলব করলো, বড় বৈঠকের ব্যবস্থা করলো। সেই বৈঠক কানা হলো জাবালে আবু কুবাইস পাহাড়। জাবালে আবু কুবাইস পাহাড়, যারা মক্কা মদিনায় গিয়েছেন, একটি পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস পাহাড়। জাবালে আবু কুবাইস পাহাড়, ওই জাবালে আবু কুবাইস পাহাড়ের নিকটে আবু জাহেল বড় বৈঠকের ব্যবস্থা করলো, দাওয়াত করলো, প্রিয় মাহবুব নবীকে আসার জন্য, পরীক্ষা হবে, নবুয়তের প্রমাণ হবে। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাওয়াত করেছে, আপনি শুধু আমাকে বলেছেন। তারা তো হাজার হাজার মানুষ, তারা পুত পেতে আছে আমাদেরকে প্রশ্ন করার জন্য, আমাদেরকে পরাস্ত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গায় যাওয়ার পর যদি তারা আক্রমণ করে তাহলে কি হবে? আল্লাহর মাহবুব নবী বলেন, আবু বকর রে, আবু বকর শোনো,
ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একা নয়, আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। সেই বৈঠক হয়ে গেল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বিয়াদবি করলে আমল করে হবে কি? কুরআন হাদিসে খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুরু নবী কথা বলিবেন, নুরু নবী কথা বলিবেন। কিতাবুল আম্বিয়া বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে, নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? সালাতুনিয়া সালামুনিয়া। সকলে বলে মারহাবা, উচ্চ আওয়াজে বলি মারহাবা। যে কথাটুকু বলতেছিলাম সেটা হলো, আবু জাহেল হাবিব ইবনে মালিক ওই বাদশাকে আনছে প্রিয় নবীকে পরাস্ত করার জন্য। সকলে বলি নাউজুবিল্লাহ। আপনারা বলুন, আল্লাহ যদি খুশি এবং রাজি থাকেন, দুনিয়ার সৃষ্টি জগতে কেউ আছে পরাস্ত করার? কেউ আছে না। আল্লাহর মাহবুব নবী আসলেন, তারা স্বর্ণ রূপ আর চেয়ার বানাইলো বন্ধু হাবিব ইবনে মালিকের জন্য, কি শান শৌকত ভাবে কুরসি বানালো। প্রিয় নবী আসার পরে প্রিয় নবীর চেহারা মোবারক দেখেই হাবিব ইবনে মালিক লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় নবীর চেহারা মোবারক দেখে হাবিব ইবনে মালিক লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, বলতে লাগলো বসার জন্য। সকলে বলে সুবহানাল্লাহ। আপনারা বলা সম্মান দেবার মালিক কে? আল্লাহ। আবু জাহল প্রিয় নবীকে বাহ্যিকভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে চেয়েছিল, তাই কি করত? একটু হেই করত, কিন্তু না, আল্লাহ প্রিয় নবীকে শান মান বাড়িয়ে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। সেই হাবিব ইবনে মালিক দাঁড়ানোর পরে, আসার পরে প্রিয় মাহবুব নবী বসেন নাই। আবু জাহল ইশারা করলো, প্রশ্ন কর, প্রশ্ন কর। শিখিয়ে দিছে আগেই, জমিনের কোনো প্রশ্ন নয়, আসমানের প্রশ্ন করবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবীকে প্রশ্ন হতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সত্য নবী? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আমি পয়গম্বর, শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, শেষ নবী আমি। তাহলে শুনেন, আমরা পড়েছি শুনেছি ইতিপূর্বে যত নবী ছিলেন সমস্ত নবীগণের দুনিয়ায় মুজিজা দেখিয়েছেন। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি অজগর সাপ হয়ে যেত। সকলে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি কি হয়ে যেত? অজগর সাপ। ঈসা রূহুল্লাহ, মৃত ব্যক্তির কবরে এইভাবে তাবা দিলেই, বললেই আল্লাহর হুকুমে কুন ফায়াকুন, তুমি উঠো, মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। সকলে বলি সুবহানাল্লাহ।
মরা গাছে হাত দিলে জিন্দা হয়ে যেত, যে গাছে ফল দেয় না সেই গাছে হাত দিলে ফল দেওয়া শুরু করতো। সকলে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ। এইভাবে প্রত্যেক নবীগণে এক একটি মুজিজা আল্লাহ দিয়েছেন। তাহলে তুমি মুহাম্মদ তুমি সত্য নবী হয়ে থাকলে তুমি কি দেখাও? মুজিজা দেখাও, জমিনে নয়। বিকালবেলা হয়ে গেলে আসমানের মধ্যে চন্দ্র দেখা যায় কি দেখা যায় না? দেখা যায়। ওই দেখো আসমানে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রটাকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী হাবিব ইবনে মালিক সেই প্রশ্ন করলো। আপনারা বলুন প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন। আল্লাহ সহায় থাকলে কোনো সমস্যা নেই, কথা বলুন ঠিক কিনা? হাবিব ইবনে মালিক সেই প্রশ্ন করার পরে আল্লাহর মাহবুব নবী বলেন, হাবিব ইবনে মালিক শুনেন, ও চাচা আবু জাহেল শুনেন, শুনেন। আপনি ছিলেন আবুল হেকাম, জ্ঞানের বাবা। আবু জাহেল হয়েছেন মূর্খের বাবা। শুনেন চাচা, যদি আমি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাতে পারি বিনিময় কি হবে? হাবিব ইবনে মালিক বললেন, আমরা সকলেই তোমার সাথী হয়ে যাব, কালিমা পরে তোমার সঙ্গী হয়ে যাব। সকলে বলে মারহাবা। রাসূলুল্লাহ সেই জাবালে আবু কুবাইস পাহাড়ের নিকটে 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়লেন। নামাজটা শেষ হওয়ার পরে হাজার হাজার মানুষের লুকে লুকারণ্য সবাই আশ্চর্য তাকিয়ে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে রইলেন। প্রিয় মাহবুব নবী কি করবেন? চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাবেন। আল্লাহর মাহবুব নবীর 90 হাত, মুজিজার হাত, 90 হাত, হাতের শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠিয়ে এইভাবে নাড়া দিলেন, এইভাবে নাড়া দিলেন, আল্লাহ চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাও। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। কামার মানে সূর্য, চন্দ্র কামার মানে চন্দ্র। আল্লাহর মাহবুব নবী বলতে লাগলেন, আল্লাহ আমি ইশারা করলাম দ্বিখণ্ডিত করে দেখান, দ্বিখণ্ডিত করে দেখান। সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে জাবালে আবু কুবাইস পাহাড়ের একদিকে অবস্থান করলে এক টুকরো, অন্যদিকে অবস্থান করলো আরেক টুকরো। আবার ইশারা করলেন, আবার একত্রিত হয়ে গেল। প্রিয় মাহবুব নবী বলতে লাগলেন, হাবিব ইবনে মালিক দেখেছেন? হ্যাঁ দেখেছি। আবু জাহেল চাচা দেখেছেন? আবু জাহেল বলতে লাগলো, আয় হায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। আয় হায় বাতিজা, এতদিন তোমার জাদু ছিল জমিনের মাঝে, জাদুর এত শক্তি, এত ফখর, এখন তোমার জাদু দিয়ে আসমানে চলে। সকলে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। যার অন্তরে আল্লাহ খতম মোহর মারে দিয়েছেন তার কপালে কোনো নূরের আভাস নেই, নূরের আভাস নেই। হাবিব ইবনে মালিক বলতেছে, হ্যাঁ করেছো দেখেছি, তবে আরেকটি বিষয়। তবে কি আরেকটি বিষয়? শুনেন, আমি আমার অন্তরে একটা নিয়ত আছে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, হাবিব ইবনে মালিক শুনেন, আই হাবিব ইবনে মালিক শুনেন, আপনার অন্তরে কি কল্পনা জল্পনা কি নিয়ত রয়েছে এটা বলা লাগবে না, আমি নবী বলি শুনেন। সকলে বলে সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক যখন আপনি সেই বাসায় না আপনার ইমারত থেকে যখন আপনি বের হয়েছিলেন, আপনার ঘরের ভিতরে আপনার একটা কন্যা সন্তান আছে। যে কন্যা সন্তানটা জন্মগত ফুঙ্গু মানে লুলা, হাত পা লুলা অবস্থায় রয়েছে। পরিবারের মাঝে আপনি ওই সন্তানটাকে বড় ভালোবাসেন, বড় আদর করেন। সন্তানটা হাঁটতে পারে না, লড়তে পারে না, চলতে পারে না, বড় কষ্ট আপনি বাবার অন্তরের মাঝে। আপনি যখন ঘর থেকে বের হয়েছিলেন, আপনি নিয়ত করেছিলেন, আমার বন্ধু আবু জাহেল দাওয়াত করেছে তার ভাতিজা মুহাম্মদকে পরাস্ত করার জন্য। মুহাম্মদ নাকি নবী দাবি করে, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর দাবি করে। নিয়ত করেছিলেন, ওই ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করেছিলেন, যদি মুহাম্মদ সত্য নবী হয়ে থাকেন, সকলে বলে মারহাবা। যদি মুহাম্মদ সত্য নবী হয়ে থাকেন, সত্য নবী হয়ে থাকেন, তাহলে আমার মেয়ের জন্য মুহাম্মদের কাছে আমি হাবিব ইবনে মালিক রোগ মুক্তির জন্য দোয়া চাইব। সকলে বলে সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক শুনেন, শুনেন, আপনি তলব করে দেখেন
আপনার মেয়েটা সুস্থ হয়ে গিয়েছে, আপনি বাবার জন্য বাড়ির আঙ্গিনায়, বাড়ির প্রবেশ পথে আপনি বাবার জন্য ওই সন্তানটা অপেক্ষামান রয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক দূতের মাধ্যমে খবর নিলেন, দেখতে পেলেন এবং শুনতে পেলেন মেয়েটা অপেক্ষায় আছে, মেয়েটা সুস্থ হয়ে গিয়েছে, পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, ভালো মানুষের মধ্যে হাঁটা চলাফেরা করতেছে, বাবার জন্য অপেক্ষামান রয়েছে, বাবাকে খুঁজতেছে, বাবা কোথায়, বাবা কোথায়। হাবিব ইবনে মালিক এই সংবাদ শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন নেন, আমার হাত নেন এবং আমার সঙ্গে সাথে যারা রয়েছেন সবাইকে দিয়ে আপনার কালিমাটা পড়িয়ে আপনার দলভুক্ত আমাদেরকে করে নেন। সকলে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আদার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের তোরানেওয়ালা, ইয়া রাসূল। মাশাআল্লাহ, লা ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলে মারহাবা, উচ্চ আওয়াজে বলে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে কি হয় জানেন? আব্দুল্লাহ ইবনে ওমর, সকলে বুঝবেন, আব্দুল্লাহ ইবনে ওমরের অসুস্থ অবস্থা, একটি পা অবশ হয়ে গেল। আমরা বর্তমানে জানি কি প্যারালাইসিস, কি জানি প্যারালাইসিস। সাহাবায়ে কেরামরা বললেন যে কাজ কর, তুমি আল্লাহর দরবারে সাহায্য চাও। কিভাবে? এই সৃষ্টি জগতের মাঝে যাকে তুমি বেশি মহব্বত করো তার নামটা নিয়ে আল্লাহকে বলো, আল্লাহ ওই নামের উসিলায় আমাকে সুস্থ করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন যে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, আল্লাহ তোমার মাহবুব নবীর উসিলায় আমার পাটা, অবশ পাটা আল্লাহ তুমি পূর্বের মতো সুস্থ করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আমর পাটা নাড়া দিলেন, নাড়তে পারতেছেন, দাঁড়ালেন, দাঁড়িয়ে ওই পার মধ্যে দাঁড়াতে পারতেছেন, হাঁটার জন্য ইচ্ছা করলেন, হাঁটতে পারতেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আশেকরা বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা কি বলি? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবীর শানে রাসালাতের মাঝে প্রায় 27টি যুদ্ধের ময়দানে প্রিয় নবী প্রতিনিধিত্ব করেছেন, অথবা উনি উনার স্থলাভিষিক্ত আরেকজনকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন অনেক যুদ্ধের ময়দানে। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। আপনারা বলুন, নাম কি? বদর। প্রথম ইসলাম যুদ্ধে বদর। 313 জন সাহাবায়ে কেরাম, নৌ মুসলিম, এখনো পাকাপোক্তভাবে ইসলাম সম্পর্কে ভালো করে জানেনও নাই, ইসলাম সম্পর্কে ভালোভাবে মজবুতভাবে ঈমান আকীদা মজবুত হয় নাই। আল্লাহর হুকুম, বদরে যাও, যুদ্ধ করো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলতে, আল্লাহ রমজান মাস, 17ই রমজান, রমজান মাস, সাহাবারা সবাই রোজা, শারীরিকভাবে দুর্বল, দুর্বল কিনা? দুর্বল। ঈমানিভাবেও বর্তমানে 1 বছর পরে সাহাবায়ে কেরাম যে মজবুত ছিলেন, 1 বছর আগে সেভাবে ছিলেন, অনেক নৌ মুসলিম নতুন মুসলমান হয়েছেন। যুদ্ধের মধ্যে যাবো, ভালোভাবে যুদ্ধের প্রশিক্ষণ ও ভালোভাবে অনেকের নেই। ইয়া আল্লাহ, কিভাবে যুদ্ধের ময়দানে গিয়ে তাদেরকে যুদ্ধ করব? আমি বলছি যাও। সকলে বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে আল্লাহর মাহবুব নবী গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। দেখেন আল্লাহ কিভাবে সাহায্য করেন, কিভাবে সাহায্য চাইবেন, সিস্টেম। প্রিয় নবীর রাসালত, শানে রাসালত দেখে আমার শিক্ষা দিচ্ছেন। কঠিন, তবে কঠিন জীবনের প্রথম যুদ্ধের ময়দান এবং রমজানুল মুবারক মাস, সাহাবায়ে কেরাম সবাই রোজা। প্রিয় মাহবুবী নবীও রোজা অবস্থায় ছিলেন। যুদ্ধের কলা কৌশল ভাবে আল্লাহর মাহবুব নবী বলেন,
এই দিকে থাকবেন অতজন, এই দিকে এতজন, এই দিকে এতজন, এইভাবে এইভাবে রণক্ষেত্র আল্লাহর মাহবুব নবী চার্ট আকারে বলে দিলেন এইভাবে অবস্থান করবেন। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু অবস্থা, যুদ্ধ করতে 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 একজন সাহাবী ছিলেন, নাম ছিল উকাশা। সকলে নাম বলি, নাম কি? সাহাবীর নাম নিল সব আছে, সকলে নাম কি? উকাশা। উকাশা যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 তলোয়ারটা ভেঙে গেল। তলোয়ারটা কি হলো? ভেঙে গেল। যুদ্ধ করতে পারছেন না। আল্লাহর মাহবুব নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সুলেমা হাতের মাঝে মনের মধ্যে বড় স্পৃহা, আরো যুদ্ধ করব। অনেক কাফের মুশরিক দিয়ে কসুর মতো শরীর থেকে, বডি থেকে মাথা জমিনের মধ্যে ফেলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ইয়া রাসূলুল্লাহ, তরবারি নাই, তরবারি নাই, আমাকে একটা তরবারি দেন, আমাকে একটা তরবারি দেন। প্রিয় মাহবুব নবীর কাছে ছিল খেজুরের ডাল। সকলে বলে কি ছিল? উচ্চারণ বলে কি ছিল? খেজুরের ডাল দিয়ে দিলেন। সাহাবী যুদ্ধের স্পৃহা নিয়ে খেজুরের ডাল না তরবারি নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন। ওই তরবারি দিয়ে, খেজুরের ডাল দিয়ে অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে যুদ্ধ শেষ হলো। প্রিয় নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন নেন, আপনি যে তরবারি দিয়েছিলেন ওই তরবারি দিয়ে অনেক কাফেরদেরকে আমি জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছি। বটি থেকে মাথা আলাদা করে জমিনের মধ্যে ফেলে দিয়েছি। সকলে বলি মারহাবা। আল্লাহর মাহবুব নবী বলেন, আয় হায় উকাশা, তুমি কি বলছো? উকাশা, তোমাকে আমি তরবারি দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা যা দিয়েছিলাম তা দিয়ে যুদ্ধ করেছি। আল্লাহর মাহবুব নবী বলেন, উকাশা, আল্লাহর কি সাহায্য, আল্লাহর কি সাহায্য। উকাশা, আমার কাছে ছিল খেজুরের ডাল, খেজুরের ডাল তোমাকে দিয়েছি, এটা যুদ্ধ করেছো। এটার মুজিজা হলো মুসা আলাইহিস সালামের হাতের সংস্পর্শে লাঠি থাকা অবস্থায় ওই লাঠি অজগর সাপ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আর আমার মাহবুব নবীর হাতের সংস্পর্শে খেজুরের ডাল ইস্পাতের তলোয়ার হয়ে গিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের প্রেক্ষাপট প্রিয় মাহবুব নবীর দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম সেই পাহাড়ের দিকে, আমি এক সময় একা হয়ে গেলাম। চতুর্দিকে কাফেররা অবস্থান নিয়েছে, তলোয়ার দিয়ে আমাকে আঘাত করবে। দেখা যায় আমি আঘাত করার আগে আগে কে জানি আঘাত করে ফেলে তাদেরকে। আমার ডান দিকে একজনে যুদ্ধ করছে, বাম দিকে আরেকজনে যুদ্ধ করছে, সামন দিকে আরেকজনে যুদ্ধ করছে, পাঁচম দিক থেকে আমাকে একজনে হেফাজত করছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধে যাওয়ার আগে কোনো দিন এই চেহারাগুলো আমি দেখি নাই। সাদা পাগড়িওয়ালা, সবুজ পাগড়িওয়ালা, সাদা পোশাকওয়ালা, তারা খারা ইতি পড়বে আমরা দেখি নাই। আরেকজনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি, আমার সামনে একজন যুদ্ধ করছে, পাছনে একজন যুদ্ধ করছে, ডান দিকে একজন যুদ্ধ করছে, বাম দিকে একজন যুদ্ধ করছে। এই আলামত কেন? আল্লাহর মাহবুব নবী বলতেন, সাহাবারা রে সাহাবারা, শুনো শুনো, বদরের প্রান্তরে আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ আমার সাহাবায়ে কেরামরা রোজা অবস্থায় রয়েছেন, শারীরিকভাবে দুর্বল এবং তারা নমুসলিম, সেইভাবে ইসলাম সম্পর্কে ভালোভাবে দৃঢ় জ্ঞান এবং দৃঢ় ইয়াকিন বিশ্বাস এখন তার হয় নাই। আল্লাহ তুমি বদরে পাঠিয়েছো, তোমার কথায় আমরা আসলাম। আল্লাহ তুমি সাহায্যের মালিক, তুমি সাহায্য করিও আমার সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহ তুমি সাহায্য করিও। শুনো রে সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৈনিক জমিনের মধ্যে পাঠিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ বদরের মাঠে সাহায্য করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ, উচ্চারণ বলি মারহাবা। তো তাই নয়, বদরের মাঠে মুআজ ইবনে আমর, আপনারা বলেন নাম কি? মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 যুদ্ধ করতে করতে, আরে মূল আলোচনা করাইছি 45 আনো, যুদ্ধ করতে করতে এক সময়ে আল্লাহর মাহবুব নবীর দরবারে মুআজ ইবনে আমর এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন দেখেন ওই তরবারি, কাফেরের তরবারির আঘাতে আমার হাতটা
দ্বিখণ্ডিত হয়ে গেল এবং চামড়ার মধ্যে ঝুলতে লাগলো। ওই হাত দিয়ে যুদ্ধ করতে আমার বড় ডিস্টার্ব হচ্ছে। সকলে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওই হাতটা আপনি আমাকে ভালো করে দেন, আমার হাতটা ভালো করে দেন। আল্লাহর মাহবুব নবী বলতে লাগলেন, মুআজ শুনো শুনো, ওরে মুআজ শুনো শুনো, তোমার হাতটা আমার কাছে আনো দেখি কি অবস্থা দেখি। হাতটা যথাস্থানের মধ্যে বসালেন, যথাস্থানে বসালেন। ওই বদরের মাটি ধুলি ওই ক্ষতস্থানের মধ্যে চতুর্দিকে লাগিয়ে দিলেন, যথাস্থানের মধ্যে বসালেন, চতুর্দিকে ধুলি লাগিয়ে দিলেন। মেডিসিন স্বরূপ প্রিয় মাহবুব নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন, থুতু মোবারক লাগিয়ে দিলেন। বলতে লাগলেন, মুআজ রে মুআজ, হাতটা ছাড়ো, দেখো হাতের কি অবস্থা রয়েছে, হাতটা তুমি নাড়া দাও। আল্লাহর মাহবুব নবী বলেন, ও মুআজ, হাতটা ছাড়ো, হাতটা নাড়া দাও। মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাতটা ছাড়লেন, নাড়া দিলেন। নাড়া দেওয়াতে থাকতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে হাতের মধ্যে যে সমস্যা ছিল সমস্যা সমাধান হয়ে গেল। আগের চাইতে আরো শক্তি ওই হাতের মধ্যে আমি পেয়েছি। সেখানে বলে সুবহানাল্লাহ। তাই নয়, ইসলামের দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। সেই উহুদের যুদ্ধে কাতাদা ইবনে নুমান, বুঝবেন কাতাদা ইবনে নুমান প্রিয় মাহবুব নবীর সাহাবী। কাতাদা ইবনে নুমান যুদ্ধ করতে 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 হঠাৎ একটা তীর এসে কাতাদা ইবনে নুমানের চক্রের ভিতরের মধ্যে প্রবেশ করে নিল। এইবার এই দিকে ঢুকে গেল। ঢুকার সাথে সাথে চক্ষুটা বের হয়ে গালের মধ্যে লটকাতে লাগলো, গালের মধ্যে লটকাতে লাগলো। আল্লাহর মাহবুব নবীর দরবারে ওই কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন একটা অজস্র আঘাতে তীর এসে আমার চক্ষুর মধ্যে লাগলো, চক্ষুটা বের হয়ে গেল, বড় যন্ত্রণা দিচ্ছে, যুদ্ধ করতে পারছি না, চক্ষুটা বের হয়ে গিয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে, অজস্র রক্ত পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষুটা আপনি ভালো করে দিবেন। দুইটা কারণ, ভালো করে দিবেন দুইটা কারণ। এক নাম্বার হলো যুদ্ধ করতে পারতেছি না, ব্যথা করতেছে, চক্ষু বড় ব্যথা করতেছে, যুদ্ধ করতে পারছি না। দুই নাম্বার হলো আমার পরিবারের মধ্যে আমার নতুন স্ত্রী রয়েছেন, চলাফেরা উঠা বসা অবস্থায় আমাকে বিশ্রী দেখাবে, আপনি আমার চক্ষুটা ভালো করে দিবেন। আল্লাহর মাহবুব নবী বলতে লাগলেন, ওরে কাতাদা ইবনে নুমান, শুনো শুনো, তুমি চক্ষু চাও না জান্নাত চাও? চক্ষু চাও না জান্নাত চাও? আল্লাহর মাহবুব নবীর জবান মুবারক দিয়ে বের হয়ে গেল, তুমি চক্ষু চাও না জান্নাত চাও? মুআজ ইবনে কাতাদা ইবনে নুমান বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেয়েছিলাম একটা, পেয়েছি দুইটা। সকলে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, চেয়েছিলাম চক্ষুটা ভালো করে দিবেন, এখন দেখা যায় চক্ষুর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, আপনি বলেছেন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, শুনেন, এই মুহূর্তে আপনি আমাকে চক্ষুটা ভালো করে দিবেন, যুদ্ধের বিনিময়ে, চক্ষুর আঘাতের বিনিময়ে, ইসলাম কবুলের বিনিময়ে আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। উচ্চത്തിൽ মারহাবা।